আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইরকম ইউনিক একটি সিস্টেম দেখিয়ে দিব, যে সিস্টেমটি ফলো করে আপনারা যে কোনো মোবাইলের ওয়াইফাই স্পিড আগের চাইতে অনেক গুণে বাড়িয়ে নিতে পারবেন। অবশ্যই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহ লাইভ দেখিয়ে দিব। মানে আপনার ফোনে যদি ওয়াইফাই স্পিড স্লো করে থাকে, সেক্ষেত্রে আপনি আজকের এই ভিডিওটি দেখে ওই সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারবেন। যাই হোক, চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে কিভাবে কোন সেটিংস কাস্টমাইজ করতে হবে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রুফ সহ দেখিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো মোবাইলের ওয়াইফাই স্পিড আগের চাইতে তুলনামূলক অনেক গুণে বাড়িয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য আপনারা যদি লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার মোবাইলের ওয়াইফাই স্পিড কিন্তু খুবই কম। দেখতেই পাচ্ছেন ওয়াইফাই যে নেটওয়ার্ক রয়েছে সবগুলো নেটওয়ার্ক কিন্তু ফুলফিল করা নেই, মাত্র 2-3 দাগ আমার ফোনে ওয়াইফাই স্পিড রয়েছে। এটার সাথে আরো ভালোভাবে প্রুফ দেখানোর জন্য আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, এই যে দেখতেই পাচ্ছেন ইউটিউবটি কিন্তু লোডিং নিচ্ছে, মানে ওয়াইফাই স্পিড কিন্তু বর্তমানে খুবই কম। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবটি ওপেন হয়েছে। এখন যদি আমি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন রিফ্রেশ হচ্ছে না বা আরো আদার্স ভিডিও আসতেছে না। মানে ওয়াইফাই স্পিড স্লো হলে যে কাজটা হয় সেটাই আমার ফোনে বর্তমানে হচ্ছে। এবং যদি আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু লোডিং নিচ্ছে, মানে খুবই কম বর্তমানে আমার ফোনের ওয়াইফাই স্পিড। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ আমার এই ফোনের ওয়াইফাই স্পিড এখনকার চাইতে অনেক গুণে বাড়িয়ে আপনাদেরকে লাইভ দেখাবো। তো ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। ব্যাকে আসার পর আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টেন্ডা ওয়াইফাই। এই অ্যাপ্লিকেশনটিকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপর আমরা যেই ওয়াইফাইটি ইউজ করি ওই ওয়াইফাইয়ের লগইন পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপ্লিকেশনটিতে লগইন করতে পারবো। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি অন্য কারো ওয়াইফাই ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা ওই ওয়াইফাইয়ের যেই অ্যাডমিন রয়েছে তার সাথে সরাসরি শেয়ার করবেন। তারপর সে যদি এটা না বুঝে সেক্ষেত্রে আপনারা তাকে আমার এই ভিডিওটা সেন্ড করবেন বা এই ভিডিওটা দেখাবেন। তারপর এই ভিডিওর সিস্টেমে আপনাদেরকে সে ওয়াইফাই স্পিড বাড়িয়ে দিবে। যাই হোক, প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে আমাদের রাউটারের যে নামটি রয়েছে ওই রাউটারে প্রেস করে দিব। প্রেস করার পর আমাদের এই ওয়াইফাইটি বর্তমানে কতজন ইউজ করতেছে বা কতটি ফোনে ইউজ হচ্ছে সেগুলো এখানে লাইভ দেখাবে। তো আমি এখান থেকে আমার মিরাজ চৌধুরী এই ফোনের ওয়াইফাই স্পিডটা হাই করে দেখাবো। মানে বর্তমানে আমি যে ফোনটি ইউজ করি ওই ফোনের ইউজার নামটি হচ্ছে মিরাজ চৌধুরী। যাই হোক, আমি এই ফোনের ওয়াইফাই স্পিড বাড়াবো, এর জন্য আমি এই ইউজার নামটিতে প্রেস করে দিলাম। প্রেস করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে স্পিড লিমিট। বর্তমানে আমার এই ফোনে 50 কেবি এবং 300 কেবি ওয়াইফাই স্পিড দেওয়া রয়েছে। প্রত্যেকটি ফোনে সেম এইভাবে ওয়াইফাই স্পিড লিমিটেড ভাবে দেওয়া থাকে। যাই হোক, এখন আমরা এই ওয়াইফাই স্পিডটাকে আপডেট করব। এর জন্য আমরা এখান থেকে স্পিড লিমিট এই আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমরা দেখতে পাবো এখানে বর্তমানে আমাদের ওয়াইফাই স্পিড কত দেওয়া রয়েছে। শুধুমাত্র আমার 50 কেবি এবং 300 কেবি ওয়াইফাই স্পিড দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু বর্তমানে আমার ফোনে ওয়াইফাই স্পিডটা খুবই স্লো কাজ করতেছে। যাই হোক, এটাকে আমরা ইনক্রিজ করব বা হচ্ছে বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে এই কেবির উপরে প্রেস করব। প্রেস করার পর যেমন আমি এখানে 5000 MB দিয়ে দিলাম এবং নিচেও সেমভাবে 5000 MB দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যত এমবি বাড়িয়ে নিতে চাচ্ছেন তত এমবি এখানে লিখে দিবেন। যত এমবি দিবেন তার পাশে .0 দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু এটা কাজ করবে না। যাই হোক, ওয়াইফাই স্পিডের লিমিট দেওয়ার পর আপনারা ডান পাশ থেকে কনফার্ম এই আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার সাথে সাথেই কিন্তু এটা আপনাদের ফোনে সেটআপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে এবং স্পিড লিমিট এই আইকনের দিকে যদি আপনারা তাকান, দেখতে পাচ্ছেন 4.9 MB এবং 4.9 MB আমার ওয়াইফাই স্পিড দেখাচ্ছে। মানে আগের চাইতে অনেক গুণে কিন্তু আমি ওয়াইফাই স্পিডটাকে বাড়িয়ে নিয়েছি। যাই হোক, দেখা যাক এখন এটা কাজ করে কিনা। এখন যদি আমি এখান থেকে ব্যাকে এসে আবারও যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু এখন আর আটকাচ্ছে না বা হচ্ছে লোডিং নিচ্ছে না। এবং আমি যদি একটা ভিডিওতে প্রেস করি সাথে সাথে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে। এবং যদি আমি আরও স্ক্রল করি বা আরও রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন নতুন ভিডিও সাথে সাথে কিন্তু চলে আসতেছে এবং ভিডিওতে প্রেস করার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো প্লে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মূলত এইভাবেই কিন্তু আমরা আমাদের যে কোনো মোবাইলের ওয়াইফাই স্পিড আগের চাইতে অনেক গুণে বাড়িয়ে নিতে পারবো।
তো মূলত এই হচ্ছে ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবকে ভিডিওটি শেয়ার করে দেবেন, হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবেরও অনেক উপকার হবে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।